যিনার আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত করা আমাদের প্রত্যেকের জন্য অপরিহার্য। তিনার আদর্শের পথের প্রতীক হতে পারলে আমাদের জন্য এই পার্থিব জীবন এবং পরলৌকিক জীবন উভয় জায়গাতেই আমরা সফলকাম হতে পারবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। তিনার সেই পথ অনুসরণ করে যারা চলেছে তারা দুনিয়া এবং আখিরাতের উভয় জগতেই কল্যাণকর হয়েছে, এবং আমাদের কল্যাণের জন্য যিনি নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, উৎসর্গ করেছেন, তিনার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এই সংক্ষিপ্ত সময়ে খুব ছোট্ট ছোট্ট করে কয়েকটি কথা আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে মুমিনের জীবন কেমন হবে। আমরা তো বিভিন্ন জন বিভিন্নভাবে জীবন উদযাপন করছি। প্রকৃত একজন মুমিন তার জীবন কেমন হবে, কেমন হবে বলার আগে আমরা বলি যে মুমিনের জীবন কেন কাম্য আমাদের। আমরা কেন মুমিনের জীবন চাইব? কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ জুড়ে যত জায়গাতে উপকৃত, যত জায়গাতে সফলকাম, যত জায়গাতে প্রকৃত অর্থে মানুষ আল্লাহ উল্লেখ করেছেন তারা হচ্ছে মুমিন। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের প্রথমেই বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফলকাম হয়েছে। দুনিয়ার কোন সম্পদশালী ব্যক্তি সফলতার মানদণ্ড তার সম্পদ, একথা আল্লাহ তাআলা বলেননি, বরং আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ এবং সন্তান এটা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। মুমিনের জীবনে সম্পদ থাকতে পারে, কোন বেদিন কাফির মুশরিক তারও সম্পদ আল্লাহ তাআলা দিতে পারেন। তাহলে সম্পদ বেশি হয়ে যাওয়াটা যদি সফলতার মানদণ্ড হতো, তাহলে আল্লাহ তাআলা নিশ্চিত কোনো কাফিরকে কোনো মুশরিককে সফল করতেন না। এটা আপনাকে আমাকে বলছে। ক্ষমতার আসনে অধীন হয়ে যাওয়া এটা সফলতার মানদণ্ড নয়। যে আমি একটা বিশাল ক্ষমতাশীল মানুষ, ক্ষমতার একটা জায়গাতে আমি পৌঁছে গেলাম, এই ক্ষমতার বড়ত্ব, বড়াই, বাড়ন্ত এটা কখনোই সফলতার মানদণ্ড নয়। এটা আপনাকে আমাকে মনে রাখতে হবে। এবং এটাও আমাদেরকে পাশাপাশি মনে রাখতে হবে যে পৃথিবী এবং আখিরাত, দুনিয়া এবং আখিরাত, পার্থিব জীবনের পরে পরলৌকিক জীবন, এই উভয় জীবনে সর্বোন্নত জীবন যাদের, সর্বোন্নত জীবন যাদের রয়েছে তারা হচ্ছে মুমিন। মুমিনের জীবন কোনো চোর, ডাকাবাজ, চিটিংবাজের জীবন মুমিনের হতে পারে না। মুমিনের জীবন কোনো তোলাবাজের জীবন হতে পারে না। মুমিনের জীবন কোনো মস্তানির জীবন হতে পারে না। মুমিনের জীবন কোনো সিন্ডিকেটের জীবন হতে পারে না। মুমিনের জীবন সদা সর্বদা উন্মুক্ত, মুমিনের জীবন সদা সর্বদা আনন্দময়, মুমিনের জীবন সদা সর্বদা পরোপকারী। আল্লাহ তাআলা সেই সর্বোন্নত জীবনের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করে একটি জায়গাতে আল্লাহ তাআলা বলছেন মুমিনদের একটা গুণাবলীকে উল্লেখ করে, কি আল্লাহ তাআলা বলছেন যে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মুমিন কারা? আল্লাহ তাআলা বলছেন যে তারাই হলো মুমিন, নারী এবং পুরুষ যারা নিজেদের জীবনকে সৎ আমলে ঘিরে রেখেছে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আল্লাহ বলেন তারা হলো মুমিন। এবং তারপরে পরে আল্লাহ তাআলা বলছেন ফালানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবাহ, এবং এই মুমিন যারা সৎ আমলে নিজেদের জীবনকে জড়িয়ে রেখেছে আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন সর্বোন্নত একটা জীবন। ফালানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবাহ, পবিত্রময় একটা জীবন যেখানে অপবিত্রতার লেশ মাত্রা নেই। হায়াতান তাইয়্যিবাহ ফালানুজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আল্লাহ তাআলা তাদেরকে এমন প্রতিদান দেবেন তারা যা কৃতকর্ম করেছে তার থেকে বহু 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 গুণ বেশি। কাদেরকে দেবেন? মুমিনদেরকে। এখানে এই যে ফালানুহিয়ান্নাহুম,
তাদের জীবন, হায়াত, বেঁচে থাকা, এটাকে মুফাসসিরগণ বলছেন যে একমাত্র যারা মুমিন তারাই বেঁচে আছে, তারাই প্রকৃত অর্থে জীবন যাপন করছে, বাকি সব মরা, বাকি সব মরা। একটা কথা, কবিতার লাইন আছে কি, যে শক্তি সিন্ধু মাঝে রহিয়াও শক্তি পেল না যে, মরিবার বহু পূর্বে জানিও মরিয়া গিয়াছে সে। তো মুমিন, মুসলিম কোরআন পেল, সুন্নাহ পেল, তারপরে নিজেকে মুমিন রূপে গড়ে তুলতে পারলো না, ও মরা, ও বেঁচে নেই। ফালানুহিয়ান্নাহুম, যে মুমিন হয়েছে সেই বেঁচে আছে, সেই প্রকৃত অর্থেই জীবন উদযাপন করছে। মুমিনের জীবনটা আপনার ভালো লাগলো না, তোলাবাজি, সিন্ডিকেট, হারাম, অন্যায়, অশ্লীলতা, ঘুষ, সুদ, নোংরা, এই জীবনগুলো আপনার পছন্দ হলো না, আউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলেছেন যে মুমিনরাই প্রকৃত অর্থে সফল কাম। আল্লাহ বলছেন সূরা 3-এর মধ্যে কয়েকটি কসম করার পরে, সূরা আসরের মধ্যে কয়েকটি কসম করার পরে কি আল্লাহ তাআলা উল্লেখ করছেন, যে তারাই প্রকৃত অর্থে সফল কাম হবে, তারাই প্রকৃত অর্থে ক্ষতি থেকে বেঁচে চলবে, তারাই প্রকৃত অর্থে ক্ষতি থেকে রেহাই পাবে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আর ঈমানওয়ালারাই হচ্ছে মুমিন। ওয়া আমিলুস সালিহাত, একটু আগে বললাম যে সৎ আমলে নিজের জীবনকে জড়িয়ে রেখেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে দেখা হলে সত্যের দাওয়াত দিয়েছে, অন্যায় হলে মুখের সামনে বলেছে কিন্তু তাকে সংশোধনের জন্য। ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্যের কথা তারা একে অপরকে দাওয়াত দিয়েছে। বিভিন্ন বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ দুশ্চিন্তা, বিভিন্ন সময় ধৈর্যের একটা বার্তা মুমিনকে, একটা মুমিন আর একটা মুমিনকে দিয়েছে। এরা হচ্ছে সফল কাম। সেই জীবন আমাদেরকে ভালো লাগে না, যদি না লাগে তাহলে আমাদের জীবনে ধিক। একটা মুমিনের জীবন ছাড়া কখনোই সফল কাম আপনার হতে পারে না। মুমিনের জীবন আমাদেরকে তৈরি করতে হবে। কেন তৈরি করতে হবে? ইহকাল এবং পরকাল উভয় জগৎটাই আমাদের জন্য সুখময় হবে যদি আমরা মুমিন হতে পারি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গাতে মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনের জীবন কিভাবে গঠন করবেন সেটা পরে আসছে। মুমিনের জীবন কেন কাম্য, কেন চাইবো এটা, আল্লাহ বলছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা ভীত সন্ত্রস্ত হবে না, দুশ্চিন্তাগ্রস্ত হবে না। এই কি হবে, হয় এটাও কাজ করবে না, আর হায় আফসোস, কি করলাম, কি হলো, কি থেকে কি হয়ে গেল, এই দুশ্চিন্তাগ্রস্ত হবে না। কাজ একটাই, আল্লাহ বলছেন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা নিজেকে মুমিন গড়ে তুলতে পারো। আপনার এত দুশ্চিন্তা, আপনার এত দুঃখ, এত দুর্দশা, এত ভয় ভীতি জীবন থেকে যাই না, শুধুমাত্র আপনি মুমিন গড়ে উঠতে পারেন এই জন্য। ইচ্ছে জাগে না? একবারও কি মনে হয় না যে মুমিন ছাড়া সফলতার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কোথাও বর্ণিত করেন? আল্লাহ তাআলা অপর একটি জায়গাতে বলছেন, মুমিনদের গুনাহগুণ আল্লাহ তাআলা বর্ণনা করার পূর্বে বলছেন কি, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা দ্রুত রবের ক্ষমার দিকে তোমরা কি করো, দ্রুত ছুটে এসো এবং তার জান্নাতের দিকে দ্রুত ছুটে এসো। সময় নেই, এত কিছুর পরেও আমরা কেন বুঝতে পারছি না, এটা আমাদেরকে ভাবতে হবে। আপনি ভাববেন না, আপনার কাছে কোরআন আছে, আপনার কাছে সুন্নাহ আছে, আপনার কাছে কোরআন সুন্নাহর আলেম রয়েছে, ন্যায় নিষ্ঠবান, তারপরেও আপনি এখনো পিছিয়ে আছেন। আল্লাহ তাআলা যে জীবন আপনাকে আমাকে দিতে চেয়েছেন, যেটাকে সর্বোন্নত জীবন বলেছেন যে আল্লাহ তাআলা, সে আল্লাহর জীবনের দিকে ফিরে আসতে এখনো আপনি পিছিয়ে আছেন। আপনার পরিবারকে এখনো পিছিয়ে রেখেছেন কেন? আফসোসের শেষ থাকবে না, আফসোস করে শেষ পাবেন না কাল কিয়ামতের মাঠে। সেই দিন আফসোস করবে আর বলবে ওয়া ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু হাযা মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস,
যদি আমরা রাসূলের পথকে অনুসরণ করতাম তাহলে কত কল্যাণ হতো। বলবেন, আপনাকে আমাকে বলতে হবে, যদি আজকে ওই সেই পথকে অনুসরণ না করি, কেন আমার হৃদয়টা শিলমোহর তরুণ স্বরূপ হয়ে গেল কোরআন সুন্নাহর কথা শোনার পরে? কেন এই হৃদয়টা গলে না? সেদিন বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা ওয়া ক্বাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি ওয়া ক্বাল ইনসানু খাজুলা। সেদিন বলবে মানুষ, হায় অমুক অমুককে যদি আমি সেদিন বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে কত কল্যাণ হতো। সেই আফসোসের আগে দুনিয়াতে নিজের ভুল ভ্রান্তি থেকে ফিরে নিজেকে একবার পরিবর্তন করুন, ছুটে আসুন, দৌড়ে আসুন ভুল থেকে। আল্লাহ তাআলা তারপরে বলছেন মুমিনদের গুনাগুণ, আল্লাযীনা ইউনফিকুনা ফিশ শাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনা আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুতরাং মুমিনের এমন একটা জীবন, যে জীবনে থাকবে না কোনো কলঙ্কের দাগ। মুমিনের জীবন এমন একটা জীবন, যে জীবনে থাকবে না হিংসার লেশ মাত্র। মুমিনের জীবন এমন একটা জীবন, যে জীবনে থাকবে না অন্যের ক্ষতিকাম্য। মুমিনের জীবন এমন একটা জীবন, যা শুধু মানুষের কল্যাণ আর কল্যাণ, রবের ইবাদত আর ইবাদত, নিজের পার্থিব জীবনকে রবের ইবাদত আর মানুষের কল্যাণে ভরপুর করে দেবে। এটাই হচ্ছে মুমিনের জীবন। আল্লাহ তাআলা এভাবেই চেয়েছেন। মুমিনের জীবন গঠন করার জন্য অস্ত্র কি? কোন অস্ত্র দ্বারা আপনি আপনার জীবনকে পরিবর্তন করবেন, মুমিনের জীবন গড়ে তুলবেন, সেটা কি? আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা, নিরক্ষর করে। নিরক্ষর, আক্ষরিক জ্ঞান যার ছিল না। অনেকে বলেন যে মূর্খ করে, নাউযুবিল্লাহি মিন যালিক। মূর্খ নয়, নিরক্ষর, অক্ষর চিনতে পারতেন না। কিন্তু আল্লাহ তাআলা প্রদত্ত ওহীর জ্ঞান তিনার মধ্যে এতটাই ভরপুর ছিল, তিনি যা বলে গেছেন আল্লাহর পক্ষ থেকে তা আজকে বাস্তবায়িত হচ্ছে, মানুষ আজকে দেখতে পাচ্ছে। আর মুমিনের বিশ্বাস হবে কি? যদি সায়েন্স দ্বারা সেটা প্রমাণ করা যায় তবুও সত্য, যদি সায়েন্স প্রমাণ করতে না পারে সেটা সায়েন্সের ব্যর্থতা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে এটা সত্য। এটা হচ্ছে মুমিনের বিশ্বাস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠানো হয়েছে নিরক্ষর। আল্লাহ তাআলা বলছেন বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, তোমাদের মধ্যে। তিনি কি করতেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, পবিত্র কোরআনের আয়াতকে তিলাওয়াত করে শোনাতেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্রকরণ করতেন। তাহলে আপনার আমার জীবনে যে ভুল ত্রুটি আছে, যদি নিজেকে মুমিন গড়ে তুলতে চাই, তাহলে এক নম্বর অস্ত্র হচ্ছে পবিত্র কোরআন। আসুন পবিত্র কোরআন নিজের হাতে তুলে নেন, পবিত্র কোরআন নিয়ে আলেমের কাছে যান, পবিত্র কোরআনের অনুবাদ শেখেন, পবিত্র কোরআন অনুযায়ী জীবন যাপন করেন। ইনশাআল্লাহ তাআলা আপনার জীবন মুমিনের গড়ে উঠবে, নচেত সম্ভব নয়। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি তাদেরকে শিক্ষা দিতেন, কোরআন মাজিদ তিলাওয়াত করে শোনাতেন আর তাদেরকে শিক্ষা দিতেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই কোরআনুল কারীমের। তাহলে কোরআন তিলাওয়াত করে শোনা আর শিক্ষা দুটোর মধ্যে পার্থক্য আছে। এবং কি শিক্ষা দিতে বলে? হিকমা, শরীয়তের জ্ঞান। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, যখন তারা প্রকাশ্য গুমরাহির মধ্যে ছিল, ভ্রষ্টতার মধ্যে ছিল। আপনার আমার জীবনটা চলছে এলোমেলো, সাজানোর জন্য আপনাকে আমাকে পবিত্র কোরআন এবং সুন্নাহর সুশীতল ছায়াতলে ফিরে আসতে হবে, মুমিন রূপে নিজেকে গড়ে তুলতে হবে। মুমিনের জীবন গঠনের জন্য কি কি পদক্ষেপ আমরা নিতে পারি? কোন কোন পদক্ষেপে মুমিনের জীবন গড়ে উঠতে পারে? এক, প্রথম যেটা মুমিনের জীবন যে বিষয়ের উপরে গড়ে উঠবে সেটা এক নম্বর হচ্ছে তাওহীদ। পবিত্র কোরআন এবং সুন্নাহ জুড়ে একজন মুশরিক এবং মুমিনকে পার্থক্য করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক,
তুমি প্রথমে এই জ্ঞান অর্জন করো যে আল্লাহ তাআলা কোন সত্য মাবুদ ইলাহ নেই। ওয়াস্তাগফিরি লিযামবিক, তারপরে তুমি তোমার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। মানে আমলের আগে তোমাকে তাওহীদ শিখতে হবে। আজকে অধিকাংশ মানুষ প্রায় জায়গাতে, শুধু আপনাদের এখানে, আপনাদের এখানেও রয়েছে রোগ। সে রোগটা কি? রোগটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর পথে আসছে, আসার পরে আবার আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, নামাজ পড়ে না, কোরআন পড়ে না, সুন্নাহ পড়ে না। তার অন্যতম কারণ হচ্ছে তাওহীদকে সঠিকভাবে ধারণ করতে পারেনি। আরে কেউ তো আপনার উপরে অত্যাচার করেনি, আপনাকে কেউ গালিগালাজ করেনি, আপনাকে কেউ খারাপ মন্তব্য করেনি, কেউ একটা লাঠির চার্জ আপনার উপরে করেনি, আপনি কেন নামাজ ছেড়ে দিলেন? তাওহীদ না জানার কারণে, তাওহীদ না বোঝার কারণে। মুমিনের জীবন গঠন করতে গেলে প্রথমে তাওহীদকে আঁকড়ে ধরতে হবে, তাওহীদকে জানতে হবে। এটা আল্লাহ তাআলা তার রাসূলদেরকে দিয়ে ওই পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা একই বার্তা বারবার পাঠিয়েছেন। ওয়ালাকাদ বা'আতনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আজকে যদি এখানে উপস্থিতি, এখন রিসেন্ট যারা বসে আছেন মসজিদে, যদি এখনই আপনাদেরকে ধরা হয় তাওহীদ সম্পর্কে, 95% বা তার থেকে বেশি 99% মানুষ ফেল করবে। কেন করবেন? কারণ তাওহীদ সম্পর্কে আপনি শিক্ষা অর্জন করেননি। মুমিনের জীবন গঠনের প্রথম যেটা বিষয় কোরআন সুন্নাহ, এ থেকে আপনাকে উৎস হিসেবে পবিত্র কোরআন এবং সুন্নাহ নিতে হবে। আর এক নম্বর যেটা মুমিন জীবনে থাকবে সেটা হচ্ছে তাওহীদ। তাওহীদ থেকে বিন্দু মাত্র বিচ্যুত মুমিন হবে না। সবকিছুতে বিপদ আপদ আসছে, মুমিন বলবে বিপদ আপদ কে দিতে পারে? আল্লাহ দিতে পারে। এটাই মুমিনের তাওহীদ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামা আসাবাতুহুম মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা বলেছেন, আপনি বলে দেন কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। তাহলে যখন বিপদ আপদ আসলে তখন মুমিন অবিচল হতে পারে না। বিচলিত হয়ে ছোটাছুটি এই সেই আল্লাহর দ্বীন, ধর্ম, ইবাদত, আমল সব ভুলে গিয়ে মুমিন একবারে ব্যতিব্যস্ত হয়ে পড়বে যে আমার বিপদ কি করে কাটবে। জীবনে কাটবে না। তাওহীদ ছাড়া বিপদ কাটে না। তাওহীদ ছাড়া বিপদ মুক্ত হতে পারে না। এক নম্বর মুমিনের জীবনে যেটা থাকবে সেটা হচ্ছে তাওহীদ। আপনাকে আমাকে সদা সর্বদা তাওহীদকে আঁকড়ে ধরে থাকতে হবে, তাওহীদের আলোচনা করতে হবে, তাওহীদ ধরে থাকতে হবে। তাওহীদকে শিক্ষা দিলে নিজের জীবনের যদি কোটি কোটি টাকা লস হয়, তাওহীদকে আগে শিখতে হবে। কারণ সারা পৃথিবী এবং পৃথিবীতে যত সম্পদ আছে, সব সম্পদগুলিকে এক জায়গায় করে যদি জান্নাতে একটা চাবুক রাখার সমপরিমাণ জায়গা কেউ নেব মনে করে, হবে না। সেই জান্নাত কার জানেন? মুমিনের। সেই জান্নাত কোনো মাফিয়ার নয়, সেই জান্নাত কোনো তোলাবাজের নয়, সেই জান্নাত কোনো সিন্ডিকেটের নয়, সেই জান্নাত কোনো নাপাক মানুষের নয়। সেই জান্নাত হচ্ছে মুমিনের। যে জান্নাত সারা পৃথিবী সহ পৃথিবীর সমস্ত সম্পদকে এক জায়গায় করে যা মূল্য হবে, তাতে সেই জান্নাতের একটা চাবুক রাখা সমপরিমাণ জায়গাও কেনা সম্ভব নয়। তাহলে সেই তাওহীদ আপনাকে শিখতে হবে, যে তাওহীদ দ্বারা জান্নাত যাওয়া যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত বালি, মরুভূমি, উত্তপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে দেওয়া হয়েছে, বালিতে তার পিঠ জ্বলে যাচ্ছে, বুকের উপরে উত্তপ্ত পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি সেই আকাশের দিকে চেয়ে কি তাওহীদ, ওহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এক বাক্যে বলে যাচ্ছেন আহাদ আহাদ। বিন্দু মাত্র বিচলিত হননি, বিচ্যুত হননি। তিনি বলেননি যে দেখো আমাকে এই বিপদ থেকে তোমরা উদ্ধার করো, তোমরা বাঁচাও, কাউকে বলেননি। কি বিশ্বাস! সামান্য একটু বিপদ এসে হানা দিলে আমরা তাওহীদ তো দূরের কথা, দিন থেকে আমরা পরিপূর্ণ বিচ্যুত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত তাওহীদপন্থী হওয়ার এবং সদা সর্বদা মুমিনের জীবন উদযাপন করার জন্য আমাদের উপরে যাই আসুক না কেন সদা সর্বদা একবারে তাওহীদকে নিয়ে দৃঢ় থাকার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর যেটা বিষয়, মুমিনের জীবন গঠন করতে গেলে আপনাকে তাওহীদের পরে যেটা, তাওহীদের পরে পরে আমাদের জীবনে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত। কারণ আল্লাহ তাআলা মুমিনদের গুনাহগুণ বর্ণনা করতে গিয়ে বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা তাদের সালাতের ব্যাপারে বিনয়ী। বিনয় মানে কি?
বিনয়ী মানে কাকে বিনয়ী বলে? আমার বাড়িতে বা আপনার বাড়িতে সরকারের তরফ থেকে কোনো একজন অফিসার আপনার বাড়িতে আসছে কোনো একটা বিষয় নিয়ে ভেরিফিকেশনের জন্য, তো আপনি কি করবেন? অফিসার এসে অফিসারের কাজ করবে, আপনি আপনার মতো চলে যাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, অফিসার আসলে অফিসারের কাজ করে চলে যায়, এরকম হয়? আপনি যান, স্যার আমার কাজটা একটু দেখবেন। কত নম্রতা, কত ভদ্রতা। এবং যখন আপনার কানে পৌঁছেছে অফিসার আসবে, নোংরা বাড়িটাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা, সব থেকে সর্বোন্নত ঘরটাকে সুন্দর করে চাকচিক্যময় করে ঘরের মধ্যে চেয়ার টেবিলের ব্যবস্থা করা, কত রকম ব্যবস্থাপনা আপনি নেন। আপনি মুমিন হতে চান, সালাতের জন্য কোন রকমের প্রিপারেশন নেই, অথচ আল্লাহ তাআলা মুমিনদের প্রথম গুণ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাহ। আল্লাহ তাআলা প্রথম গুণ বলছেন মুমিন কারা? আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতের ব্যাপারে বিনয়ী। টাইম হয়ে যাচ্ছে আসরের, আজানের অপেক্ষা নয়। আজান 5 মিনিট পরে 10 মিনিট পরে হতে পারে, আজানের টাইমে হবে না, আমি গিয়ে আজান দেবো। আমি সুন্দর পোশাকটাকে পরিধান করলাম, সুন্দর করে ওয়াজু করলাম, ওয়াজু করে আমি তৈরি হচ্ছি বিনয়ী নম্রতার সঙ্গে, একদম সব রকম প্রিপারেশন নিয়ে আমি সালাতের জন্য যাব, তবেই তো আমি মুমিন গড়ে উঠবো। প্রথম গুণ মুমিনের সেটা হচ্ছে সালাত। সালাতের ব্যাপারে বহু আলোচনা হয়েছে, বহুবার আপনাদের এখানে আলোচনা করেছি। সালাত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবরণ অনুযায়ী তিনি বলছেন, যার সালাত নেই, যার নামাজ নেই, তার দিনই নেই, তার দিনের আর কোনো অংশ থাকে না। ফজরের সালাত কি করলাম আমরা? ছেড়ে দিলাম। ফজরের সালাত আদায় করিনি, জুমার সালাতে এসে আমি বলছি আমি মুসলিম। ফজরের সালাত আদায় করিনি, জুমার মসজিদে এসে আমি মনে করছি আমি সফল কাম হয়ে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। ধারণার পরিবর্তন করুন, চিন্তা ভাবনার পরিবর্তন করুন, কোরআন সুন্নাহ সালাফের নীতি অনুযায়ী আপনার জীবনকে, আপনার জীবন আদর্শকে তৈরি করুন, নচেত বাঁচা সম্ভব নয়। 2 নম্বর বিষয় হচ্ছে সালাতের ব্যাপারে বিনয়ী হওয়া। আর এই অফিসার এসে হচ্ছে কি হলো না হলো, চললো দেখলো চলে গেল, ভেরিফিকেশন করে আপনি ফেলিয়ার হয়ে গেলেন, যে কাজের জন্য এসেছিলেন আপনি সাকসেস হলেন না। ঠিক তেমনি আপনি যদি যান ডিএম অফিসে, ডিএম এর কাছে বা বিডিওর কাছে, কেমন হন? যত শিক্ষিত মানুষ হন না কেন গ্রামে, আর গ্রামে যতই দাপটশালী মানুষ আপনি হন না কেন, আপনি গিয়ে কি করেন? স্যার আসবো, আমার কাজটা স্যার একটু করে দিন। শেষ পর্যন্ত যখন বললেন যে ঠিক আছে আপনি যান, ঠিক আছে আপনি যান, দেখছি, তারপরে আপনি আবার বলেন স্যার প্লিজ একটু দয়া করে দেখবেন, খুব সমস্যার মধ্যে আছি। আল্লাহর ঘরে আসার জন্য এত ব্যাকুলতা, গেলে এসে বেরোতে পারলে বাঁচে। জুমার দিন এত ফজিলতপূর্ণ দিন, যে দিনে মানুষ আজানের অপেক্ষা করে, এটা নির্বোধ ছাড়া আর কারো পরিচয় নাই। এই যে মসজিদে যে মানুষগুলো এসেছি, জুমার মসজিদে জুমার দিনে আজান হওয়ার আগে এই মানুষগুলোর উপস্থিতি হওয়া একান্ত জরুরি। কেন? আল্লাহ বলেছেন তাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মসজিদে আসলেন বিনয়ীর সঙ্গে, ধীরস্থিরতা, নম্রতা বজায় রেখে সালাত আদায় করলেন। আল্লাহর কাছে আপনি যেন বললেন নিজের পাপ, নিজের অপরাধ, নিজের সমস্যাগুলি নিয়ে। সালাত আদায় করার পরে আপনি আবার নফল সালাত আদায় করলেন, নফল সালাতে গিয়ে আরো বেশি বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। আছে এই জীবনটা আমাদের? সাহাবা কেরামদের জীবন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নফল সালাতের বিবরণ দেখেন। আর আমরা কোন রকম ভাবে ফরজটা পড়তে পারলেই হলো, সুন্নাতে পাবন্দি হই না, সুন্নাত ছেড়ে দিই। বিভিন্ন ভাবে আমরা সালাতের যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমাদের জীবনে মুমিন হওয়ার জন্য, 2 নম্বর যেটা বিষয় সালাত, সেটাকে আমরা একেবারে তুচ্ছ তাচ্ছিল্যতায় পরিণত করেছি। আর একটা জিনিস মনে রাখবেন, আপনি নামাজি মানুষ বাড়ির মধ্যে, আপনার নামাজ টাইম টু টাইম মসজিদে সঠিকভাবে সঠিক সময়ে গিয়ে যদি আদায় করা না হয়, তাহলে আপনার পরের জেনারেশন, আপনার সন্তানেরা নামাজই হবে না, এটাই সত্য। আপনি মিলিয়ে নিন। আপনার সন্তানরা নামাজ পড়তে আসে না কেন? আপনি নিজেই সালাতের গুরুত্ব ঠিকভাবে দেননি। এই জন্য যদি দিতেন, অবশ্যই আপনার সন্তানেরা সালাতের জন্য আসতো। তাহলে তাওহীদ, 2 নম্বর হচ্ছে সালাত। পৃথিবীতে যত কাজই আপনার থাকুক না কেন, যত ব্যাধিগ্রস্তই থাকুন না কেন, কোন সময়তে সালাতের সঙ্গে কোনো কাজের আপোষ করবেন না। যে কোনো মূল্যে, যে কোনো ভাবে, যে কোনো স্তরে ফরজ সালাত আপনি অবশ্যই আদায় করবেন যদি মুমিন থাকতে চান। যে কোনো মূল্যে আপনাকে সালাত আদায় করতেই হবে, আপনি করতে বাধ্য। এটা মুমিনের জীবন।
মুমিনের জীবন হবে এমন কি একটা সালাত আদায় করে এসেছে, আর একটা সালাতের জন্য হৃদয় ব্যাকুল থাকবে, কখন সময় হবে, কখন সময় হবে, আবার যাব, কার কাছে যাব? আল্লাহু আকবার, আল্লাহর কাছে যাব। নিজের সমস্যা বলতে যাব, নিজের অপরাধ থেকে ক্ষমা চাইতে যাব, নিজের জীবনের ভুল ত্রুটি থেকে সংশোধনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাব। একটা মুমিনের সর্বোন্নত জীবন সালাতবিহীন হতে পারে না। সুতরাং আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত সালাত আদায়কারী মুমিন আল্লাহ রাব্বুল আলামিন হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তৃতীয় নম্বর যেটা বিষয়, সেটা হচ্ছে যে মুমিন হতে গেলে আপনাকে কোরআন এর অনুসরণ করা, কোরআন যা বলেছে তা অনুসরণ করে চলা, তা মেনে চলা। কারণ আল্লাহ তাআলা মুমিনদের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন যে মুমিনরা কেমন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ তাআলা বলেন মুমিনরা হচ্ছে তারাই, মুমিন তারা যাদের গুণাগুণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াকালু সামি'না ওয়া আতা'না, যারা বলে যে আমরা শুনলাম এবং মেনে নিলাম। গুফরানাকা রাব্বানা, এবং আল্লাহকে বলে হে আমাদের রব, আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এরা হচ্ছে মুমিন। সারা দিন ধরে কত রকমের অপরাধ করার পরে একটি মুহূর্তের জন্য যদি আপনার চিন্তা চেতনা এটা না আসে যে আমি কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে এই কাজটা করে ফেললাম, সুতরাং আল্লাহর কাছে গিয়ে আমাকে দিন রাত ক্ষমা চাইতে হবে, যদি এই চিন্তা ভাবনা না আসে তাহলে আপনি মুমিন গড়ে তুলতে পারেননি নিজেকে। কোরআনের অনুসরণ করে চলতে হবে, কোরআন অনুসরণ করে, মানে কোরআন কি বলেছে, কোরআন নিষেধ করেছে না বলেছে, এটা হচ্ছে মুমিন জীবনে সদা সর্বদা। কেন? প্রথমেই বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন যাদের কাছে একেবারে অন্ধকার আচ্ছন্ন। কেন বলা হয়? কারণ মারামারি, খুন, রাহাজানি, সুদ, ঘুষ, নারী হত্যা, মেয়েদের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা না রাখা, মেয়েদেরকে মর্যাদাহীনতার কারণ মনে করা। আজকে সমাজে অনেক শিক্ষিত মানুষেরা এটা মনে করে, ঘরে একটা মেয়ে জন্ম নিয়েছে, ও মনে করে যে যা আমার সব চলে গেল, একটা ছেলে হলে ভালো হতো। নাউযুবিল্লাহি মিন যালিক। যদি ছেলে হলেই ভালো হতো তো তুমি বিয়ে করেছো কেন? কিসের জন্য? তুমি তো একটা ছেলে, নিজে 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 জীবন কাটিয়ে দিতে। তোমার নিজেকে ভালো থাকার জন্য একটা মেয়েকে তুমি বেছে নিতে গেলে কেন? অপরাধের সীমাকে আমরা অতিক্রম করে যাই। আল্লাহ তাআলা, শুধু আল্লাহ তাআলার একটা গুণ হচ্ছে সাবুর, ধৈর্যশীল। তাই আল্লাহ তাআলা আমাদেরকে এখনো ঠিকঠাক ভাবে রেখেছেন। সুতরাং আমাদের দায়িত্ব, কর্তব্য হচ্ছে ফিরে আসা। ভুল হয়েছে, দ্রুত ফিরে আসুন। কোথায় ফিরে আসবেন? কোরআনের দিকে। কোরআন কি বলেছে, কোরআন এটা আছে কি নাই, কোরআন এটা নিষেধ করেছে কিনা, আর মেনে চলা। তারপর পাশাপাশি যেটা বিষয়, কোরআনের অনুসরণ করা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা রয়েছে, সেগুলো আবার কখনো হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝা, কোরআন পড়া এবং বোঝা এবং সে অনুযায়ী আমল করার আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, এবং কোরআন অনুযায়ী মুমিনের যে বিবরণ সেই রকম কোরআন অনুযায়ী মুমিন গড়ে ওঠার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। চতুর্থ নম্বরটা না বললে একটুখানি কোরআনের সঙ্গে সাংঘর্ষিক থেকে যেতে পারে, সেজন্য সেটা হচ্ছে নিজের জীবনে সর্বাত্মক সুন্নাহকে প্রাধান্য দিয়ে সেই অনুযায়ী জীবনযাপন করা। কোরআন এবং সুন্নাহ উভয়কে মেনে চলা, মান্যতা দেওয়া। আপনি বলবেন যে কি করব, হচ্ছে না, হওয়াতে হবে, হচ্ছে না বলে ছেড়ে দিলে হবে না। আমার মা মারা গেছে তো কি করব, গ্রামগঞ্জে একটা আনুষ্ঠানিক ভাবে খাবারের একটা বিবরণ আছে, অনেক চেষ্টা করলাম কিন্তু ভাইরা হলো না। আপনি বিরত থাকুন বাঁচার জন্য, ইনভলভ হওয়ার কোনো দরকার নেই। আপনার মাকে যদি প্রকৃত ভালোবাসেন তাহলে কোরআন সুন্নাহর বিরোধিতা করতে যেয়েন না। আপনার বাবাকে যদি ভালোবাসেন, কোরআন সুন্নাহর বিরোধিতা করতে যেয়েন না। সেইভাবে আমাদেরকে সুন্নাতের অনুসরণ করতে হবে, যে এই কাজটা করছে এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বলেছেন, অনুমোদন দিয়েছেন। যদি বলে থাকেন, করে থাকেন, অনুমোদন দিয়ে থাকেন, নির্দ্বিধায় করেন। পৃথিবীর কে কি বললো দেখার দরকার নেই। আর যদি না করে থাকে, পৃথিবীর কে কি বললো দেখার দরকার নেই, ওটা করা আপনার জন্য জায়েজ, বৈধ নয়। মুমিনদের গতিবেগ ছিল এইরকমই। মুমিন তাওহীদের পথে চলতো, মুমিনের পথ চলা তাওহীদি ছন্দে, শিরকের কানাগলি ভরা দুর্গন্ধে। মুমিন তাওহীদের ছন্দে তার জীবন উদযাপিত হবে। মুমিন তার জীবনে সালাতে থাকবে প্রথম গুরুত্বপূর্ণ কাজ, পৃথিবীর আর কোনো কাজ তার কাছে গুরুত্বপূর্ণ নয়। মুমিন তার কাছে প্রথম প্রায়োরিটি হচ্ছে কোরআন। মুমিন তার চলার পথ হচ্ছে সুন্নাহ, রাসূল যে পথ চলে গেছেন, যে পথে চলতে বলে গেছেন, এইগুলো যদি আমরা অনুসরণ করে চলতে পারি, মুমিনের জীবন আমরা পাবো, আর মুমিনের জীবন তখনই সফলকাম হবে। যাই হোক, আরো অনেকগুলো বিষয় ছিল, সেগুলো আমি সময়ের স্বল্পতার কারণে আলোচনা করতে পারলাম না। আবার কখন আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা আজিজ। এ নিয়ে অনেকগুলো পর্ব আলোচনা করা যায় যে মুমিনের জীবন কিভাবে আমরা গঠন করতে পারবো। আজকে মৌলিক কটা কথা বললাম। এক,
তাওহীদ আপনাকে জানতে হবে, তাওহীদ অনুযায়ী জীবন গঠন করলে সেটা মুমিনের জীবন। শুধু তাওহীদ থাকলে হবে না, পাশাপাশি সালাত থাকতে হবে। তাওহীদ সালাত আপনার মধ্যে ঠিক আছে, কিন্তু কোরআন মানেন না, কোরআন অনুযায়ী চলেন না, নিজের বুঝে চলবে হবে না, এটা মুমিনের জীবন নয়। কোরআন মানেন কিন্তু সুন্নাহর কোনো তুয়াক্কা করেন না, এটাও মুমিনের জীবন নয়। কোরআন, সুন্নাহ, সালাত এবং তাওহীদ নিয়ে হচ্ছে মুমিনের জীবন। এবং আরো অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলো আবার পরবর্তীতে আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। আজিজ, আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদের প্রত্যেককে অনুসরণ করে মেনে চলার তৌফিক দান করেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সম্মানিত উপস্থিতি, এই সূরা ইখলাস